এক মাস গীত পরে হইল বিরাম, জিজ্ঞাসা করেন তবে দোহারে শ্রীরাম। আমি তোমা উভয়ে জিজ্ঞাসি বিবরণ, কোন বংশে জন্মিলা বা কাহার নন্দন। লব আর কুশ তবে শ্রীরাম সাক্ষাতে, ছলে পরিচয় দেন দোহে হেট মাথে। না জানি পিতার নাম মাতৃনাম সীতা, বাল্মীকির শিষ্য মোরা নাহি চিনি পিতা। এই পরিচয় পেয়ে শ্রী রঘুনন্দন, দুই পুত্র কোলে করি করেন ক্রন্দন। আর পত্নী না করিন নহিল সন্ততি, কোন দোষে ত্যাজিলাম সীতা গর্ভবতী। শ্রীরাম বলেন হে বাল্মীকি জ্ঞানবান, জানো ভূত ভবিষ্যৎ আর বর্তমান। এতেক জানিয়া তুমি না কহো আমারে, পরীক্ষা লইয়া সীতা আনো মম ঘরে। যত লোক আসিয়াছে যে বা না আইসে, শুনিয়া সীতার কথা আসিল হরিষে। স্ত্রী পুরুষ আসিলে সকল সংসার, বৃদ্ধ শিশু কানা খোঁড়া হইল আগুসার। কুলবধূ যত আছে রাজার কুমারী, সীতার পরীক্ষা শুনি এলো সারি সারি। আসিয়া সকল নারী কহে পরস্পর, শ্রীরাম কি না জানে সীতার অন্তর। তবে কেন সীতারে দিলেন বনবাস, কেন বা পরীক্ষা লন এ কি সর্বনাশ। এই রূপে রামাগণ করে কানাকানি, হেনকালে আসিলেন বৃদ্ধা তিন রানী। কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা সতিনী, রামের বুঝান তিন রাজার গৃহিণী। লইলা পরীক্ষা এক সাগরের পার, কিহেতু পরীক্ষা লইতে চাহ আরবার। সীতাকে জানিও তুমি কমলা আপনি, নাহিক সীতার পাপ জানে সর্বপ্রাণী। সীতারে লইয়া তুমি থাকো গৃহবাসে, জনক সন্তুষ্ট হয়ে যাক নিজ দেশে। শ্রীরাম বলেন মাত না করো বিষাদ, পরীক্ষা না নিলে দিবে লোকে অপবাদ। রাজা হয়ে স্ত্রীর যদি না করি বিচার, স্ত্রীর অনাচারে নষ্ট হইবে সংসার। এত যদি রঘুনাথ বলেন নিষ্ঠুর, কাঁদিতে কাঁদিতে তারা গেল অন্তঃপুর। শ্রীরাম বলেন হে বাল্মীকি তপোধন, আপনি আপন দেশে করহ গমন। সঙ্গে রথ লয়ে যাগ সুমন্ত্র সারথি, রথে করি আনহ সীতারে শীঘ্র গতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতা দেবীর পাতাল প্রবেশ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শ্রীরাম বলেন হে বাল্মীকি তপোধন, আপনি আপন দেশে করহ গমন। সঙ্গে রথ লয়ে যাগ সুমন্ত্র সারথি, রথে করি আনহ সীতারে শীঘ্র গতি। মহামুনি শ্রীরামের অনুজ্ঞা পাইয়া, স্বদেশে গেলেন মুনি সুমন্ত্রে লইয়া। মুনির চরণে সীতা করি নমস্কার, মুনিকে জিজ্ঞাসা করে কহ সারোদ্ধার। পিতা পুত্রে কেমনে হইল পরিচয়, সেসব কহেন মুনি সীতার আলয়ে। শুনহ আমার বাক্য জনক দুহিতে, পূর্বের নির্বন্ধ যাহা কে পারে খণ্ডিতে। রামের আজ্ঞায় দেশে করহ গমন, পরীক্ষা দেখিতে এলো যত দেবগণ। প্রথম পরীক্ষা দিলে সংসারে বিদিত, আবার পরীক্ষা তব ললাটে লিখিত। এক ঠাঁই হইয়াছে যত দেবগণ, কারো বাক্যে না মানেন শ্রী রঘুনন্দন। জানকীরে কহিলেন এই মত মুনি, সীতার নয়ন জল ঝরিল অমনি। মুনির তনয়া বধূ তাপেতে আকুলি, সে সবার সঙ্গে সীতা করে কোলাকুলি। বিদায় চাহেন সীতা করি নমস্কার, মেলানি দেহ মা দেখা নাহি হবে আর। মুনিপত্নী বলে লক্ষ্মী ছাড়ি যাও কোথা, বুকে সেল রহিল থাকিল মর্মে ব্যথা। জানকী বলিয়া মোরা না ডাকিব আর, না শুনিব মধুর সে বচন তোমার। রথেতে চড়িয়া সীতা করিল গমন, বাল্মীকির তপবনে উঠিল ক্রন্দন। মুনি স্থান ছাড়ি যান জানকী সুন্দরী, যেই দেশে যান তিনি আলো সেই পুরী। নিজ দেশ অযোধ্যায় করিলা গমন, জয় জয় হুলাহুলি লক্ষ্মী আগমন। জগতের যত লোক অযোধ্যা নগরে, হেনকালে সীতা গেল সভার ভিতরে। ভূমিতে আছেন সীতা রথ হইতে উলি, রূপে পুরী আলো করে ঢাকিছে বিজলি।
শ্রীরামচরণ সীতা করিল বন্দন, বাল্মীকি রামের প্রতি কহেন তখন, চ্যাবনের পুত্র যে বাল্মীকি নাম ধরি, মন দিয়া শুনো রাম নিবেদন করি। বহু তপ করিলাম বহু অনাহারে, আমি জানি পাপ নাই সীতার শরীরে। সীতা যে পরম সতী জানে এ সংসার, সীতার চরিত্রে রাম মম চমৎকার। পাপমতি নহে সীতা পরম পবিত্র, ধ্যানে জানিলাম আমি সীতার চরিত্র। ঘরে লহ সীতায় কি করহ বিচার, লব কুশ দুই পুত্র সীতার কুমার। আমার বচন রাম না করহ আন, দুই পুত্র লয়ে রাখো আপনার স্থান। মুনি প্রতি শ্রীরাম কহেন জোড় হাতে, সীতার চরিত্র আমি জানি ভালো মতে। অগ্নিশুদ্ধা হইবেক দেব বিদ্যমানে, জানকীরে দেশে আনিলাম তে কারণে। আমি জানি সীতার শরীরে নাহি পাপ, বিধির নির্বন্ধ এই ঘটিল সন্তাপ। আর কিছু মহামুনি না বলিও মোরে, সীতার পরীক্ষা লব সভার ভিতরে। শ্রীরাম বলেন সীতা শুনো এ বচন, দেখো ত্রিলোকের যে আসিল সর্বজন। প্রথম পরীক্ষা দিলে সাগরের পার, দেবগণ জানে তাহা না জানে সংসার। পুনশ্চ পরীক্ষা দিবে সবাকার আগে, দেখিয়া লোকের যেন চমৎকার লাগে। এত যদি বলিলেন শ্রীরাম সীতারে, জোড় হাতে জানকী বলেন ধীরে ধীরে। রঘুনাথ এ জীবনে কি কার্য আমার, প্রবেশ করিব অগ্নি বচনে তোমার। পরীক্ষা দিলাম পূর্বে দেব বিদ্যমানে, দেবেরা বলিল যাহা শুনিলে আপনে। দেশেতে আনিলা তুমি দিয়া সে আশ্বাস, অকস্মাৎ মোরে কেন দিলা বনবাস। মহাদেবী হইয়া মুনির ঘরে বসি, ফলমূল খাই আমি নিত্য উপবাসী। পতিকুলে পিতৃকুলে নাই পাই স্থান, অগ্নিতে পরীক্ষা দিয়া করো অপমান। ব্রহ্মা বলিলেন যত শুনিলে আপনি, মৃত পিতা তোমা কত বুঝালে কাহিনী। সাক্ষাতে শুনিলে তুমি পিতার বচন, তবে সে আমারে লয়ে দেশে আগমন। কুলবধূ নারী যত তারা থাকে ঘরে, সভাতে পরীক্ষা দিতে আসি বারে বারে। সর্বগুণ ধরো তুমি বিচারে পণ্ডিত, বুঝিয়া পরীক্ষা লতে হয়তো উচিত। অদেখা হইব প্রভু ঘুচাব জঞ্জাল, সংসারের স্বাদ নাই যাইব পাতাল। আজি হইতে ঘুচুক তোমার লাজ দুঃখ, যেন আর নাহি দেখো জানকীর মুখ। জন্মে জন্মে প্রভু মোর তুমি হও পতি, আর কোন জন্মে মোর করুণা দুর্গতি। ইহা বলিলেন সীতা সভা বিদ্যমানে, মেলানি মাগিনু প্রভু তোমার চরণে। সীতার বচনে যে শুনিল সর্বলোকে, লজ্জায় কাতর সীতা পৃথিবীকে ডাকে। মা হইয়া পৃথিবী মায়ের কর কাজ, এ ঝিয়ের লাজ হইল তোমার যে লাজ। কত দুঃখ সহে মাগো আমার পরাণে, সেবা করি থাকি সদা তোমার চরণে। উদরে ধরিলে মোরে তাকি মনে নাই, তোমার চরণে সীতা কিছু মাগে ঠাঁই। করিলেন সীতা দেবী পৃথিবীকে স্তুতি, সপ্ত পাতালেতে থেকে শুনে বসুমতী। সীতা নিতে পৃথিবী করিল আগুসার, সপ্ত পাতাল হইতে হইল এক দ্বার। অকস্মাৎ উঠিল সুবর্ণ সিংহাসন, 10 দিক আলো করে এ মর্ত ভুবন। নানাবিধ বসন ভূষণ পরিধান, মূর্তিমতি পৃথিবী উঠিল বিদ্যমান। মামা বলি পৃথিবী সীতারে ডাকে ঘনে, কোলে করি সীতারে তুলিল সিংহাসনে। পরীক্ষা লইতে চান লোকের কথায়, লোক লয়ে রাম বাস করুক হেতায়। মায়ে ঝিয়ে দুইজনে থাকিব পাতালে, সর্বলোক শুনিল পৃথিবী যত বলে। নাহি চাহিলেন সীতালব ও কুশেরে, পাতালে প্রবেশে নিরখিয়া শ্রীরামেরে। প্রবেশিলা পাতালে তিলেক নাহি থাকি, সমূর্তি ধরিয়া স্বর্গে গেলেন জানকী। লক্ষ্মী স্বর্গে গেল প্রফুল্ল দেবগণ, অযোধ্যা নগর হেতা উঠিল ক্রন্দন। শ্রীরামের ক্রন্দন হইল অনিবার, হাহাকার শব্দ করে সকল সংসার। সীতার চরিত্র কথা শুনে যেই লোকে, পুঞ্জ পুঞ্জ পুণ্য হয় পাপ নাহি থাকে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।